গাজার দক্ষিণের ছোট শহর রাফা শহরটিতে ১৪ লক্ষাধিক মানুষের বসবাস। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই গাজার বাস্তুচ্যুতরা আশ্রয় নেয় সেখানে। তবে হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে প্রায় ২ মাস আগে এ শহরটিতে স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ অভিযান শুরুর পর থেকে দিন যত যাচ্ছে ততই বেকায়দায় পড়ছে তারা। এবার হামাসের প্রতিরোধে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। টাইমস অব ইসরায়েল জানায় ১৫ জুন ভোর ৫টার দিকে রাফার তেল আল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের একটি সামরিক সাজোয়া গাড়িতে বিস্ফোরণ ঘটে। নিহত ওই ৮ সেনা ওই গাড়িতে ছিলেন। সাজোয়া গাড়িটির কোনো যাত্রী আর বেঁচে নেই বলে জানিয়েছে আইডিএফ। রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম সেখানে একসঙ্গে এত সেনা নিহতের ঘটনা ঘটল। এদিকে হামাসের দাবি, তেল আল সুলতানের যেখানে সাজোয়া যানটি বিস্ফোরিত হয়েছে সেখানে মাটির নিচে মাইন পাতা ছিল। বিস্ফোরণ ঘটেছে সে মাইনের প্রভাবেই। নিহত সেনাদের মধ্যে কেবল একজনের নাম প্রকাশ করা হয়েছে। তিনি হলেন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ওয়াসেম মাহমুদ। বাকি ৭ সেনার পরিবারকে তাদের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাফার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে। গত বছর অক্টোবরে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর জীবন বাঁচাতে গাজার বিভিন্ন এলাকা থেকে দক্ষিণাঞ্চলীয় এই সীমান্ত শহরে জড়ো হন লাখ লাখ ফিলিস্তিনি। এই কারণে গত এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন রাফায় অভিযান শুরুর ঘোষণা দেন, সে সময় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিশ্ব তাদের প্রবল আপত্তি জানিয়েছিল। তবে সেই আপত্তি উপেক্ষা করে রাফায় অভিযান শুরু করে আইডিএফ। কারণ ইসরায়েলি বাহিনীর দাবি, এই শহরটিতে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে যে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা আরো জটিল করতে পারে এই ৮ ইসরায়েলি সেনার মৃত্যু। কারণ গাজা অভিযান নিয়ে ইসরায়েলে দ্বিধা বিভক্তি দিন দিন প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্টস। তার অভিযোগ, গাজা ইস্যুতে নেতানিয়াহুর কোনো স্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শেখ ফরিদ, ATN নিউজ।